আসসালামু গাইস, সবাই ভালো আছেন? তো আজকে আবার নতুন একটা ভিডিওতে আসলাম। তো আজকে ভিডিওটা হলো আমাদের বরকিগুলা গাইস, আবার আপনাদের আবার দেখাবো তো কেমন হলো গাইস, সেটাই আমাদের দেখাবো। তো শেষ পর্যন্ত তো গাইস বরকিগুলার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগে একটা লাইক করবেন ভিডিওতে। তো গাইস তখন সকালবেলাতে বরকিগুলা ভালোই খাতা ছিল, তখন মনে করেন সকাল 7টা 7:30টার মতন বাজে বরকিগুলার জন্য। তো সকালে গাইস সাদা ঘাস কেটে এনেছে ছোট ভাই, এইগুলা দেখছেন, এই যে সাদা ঘাস। আবার এদিকটা গাইছে যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে লাল্লু ধলু সলু সবাই কিন্তু ঘাস খাইতেছে সুন্দরভাবে, দেখতেছেন গাইস। দেখেন গাইস সকালবেলা কি সুন্দরভাবে ঘাস খাইতেছে। গাইস দেখছিলেন গত কয়দিন আগের ভিডিওতে কিন্তু অনেক ছোট ছিল তারা, তাদের ভালো মতন মানে বোঝা যায় নাই, কিন্তু তখন গাইস তাদের রং ঘুরে গেছে, মানে তারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বডি হয়েছে, সুন্দরভাবে হয়েছে, অনেক ধারে কালারিং ফুল ভিউ টিউ অনেক সুন্দরভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের পুরো বুরকিটারও কীভাবে দেখা যাইতেছে, মানে ক্যামেরা আনলে তিনি ভালো মতন মানে ঘাস খায়। আবার দেখতে পাচ্ছেন কীভাবে কেমন করতেছে, বাচ্চাগুলো তাকায় তাকায় দেখতেছে। এই যে এদিকটা গাইস অনেক গাইস, যেমন এদিকটা আমি দেখাইতে গাইস, এদিকটা দেখতে পাচ্ছেন আমাদের মাচাটা হইলো এতটুকু গাইস, মাচার ভিতরে সবাই এইভাবে ঘাস খাইতেছে। এই যে গাইস এদিকটা মনে করেন সবাই খালি ক্যামেরা নিয়ে তাকাই রয়েছে, মানে কি হল আছে কি করতেছে। ওই যে দেখতে পাচ্ছেন মা গুতাই দিতেছে খালি আমারে দেখানোর জন্য, খালি মায়ে গুতাই দিতেছে খালি আমারে দেখবো আর কেউ দেখবো না তার জন্য। আবার এই যে দেখতেছেন কিভাবে গাইস ঘাসগুলা খাইতেছে গাইস, গাইস দেখতে পাচ্ছেন কিভাবে ঘাসগুলা খাইতেছে। এই যে দেখতেন গাইস কেমন কেমন করতেছে গাইস, দেখবেন দেখুন গাইস, গাইস কি সুন্দর ভাবে তারা মানে চাইপা যাইতেছে করতেছে, অনেক সুন্দর গাইস। আমাদের এই জায়গাটা দেখছিলেন কত ভিডিওতে, যেমন গত আগের ভিডিওতে দেখেছিলেন যে গাইস, গত ভিডিওতে দেখেছিলেন যে এদিকটা যে আমরা একটা পর্দা দিয়েছিলাম, কিন্তু ওই পর্দাটা মানে নাই, তখন খালি গেছে সাদা ঘাসগুলা গাইস। এইগুলাকে আমরা বেংচারা বলি, তারপর আমরা সাদা ঘাসও বলি, আবার টাটকা সাদা ঘাসও বলি, চেজ বলি, দোনোটা এইগুলা বলি। তো এইগুলা গাইস সকালবেলা আমরা ছোট ভাই আনছে, এইগুলা সকালবেলা গাইস এগুলা এভাবে যদি দিয়ে দিলি, যেভাবে গাইস অল্প অল্প করে দেব যেন সবটা খেতে পারে, আমরা অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস খাওয়া ধরে গেছে, দেখেন গাইস সকালবেলা ওয়েদারটা আমাদের সকালটা এরকম, সকালবেলা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। ওদিক দিয়ে কুয়াও পড়ছে গাইস, হালকা হালকা কুয়াশা, অন্তরে ভাতটা কাটে নাই কিন্তু ঠান্ডা নাই গাইস। দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর মানে খাচ্ছে কি সুন্দর ভাবে, মানে আবার এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় একলা একলা দেখানোর জন্য, এই জন্য বাচ্চাদেরও গুতাগুতি করছে। বুড়ো বুড়কির সাথে আমরা কিছু দেখতে পাচ্ছেন, বুড়ো বুড়কি খালি চেপে যাচ্ছে, ওই যে বুড়ো বুড়কি ওদিকে গেছে গা, মানে বুড়ো বুড়কি অনেকই। তো আমাদের ছোট লালুর সাথে কিছু কথা বলবো। লালু ভাই আপনাকে কেন এইভাবে মারা হচ্ছে আপনি কিছু বলবেন? লাল্লু ভাই আসলে অনেক দেখতে পাচ্ছেন। এই লাল্লু ভাইকে ধরি, লাল্লু ভাই কি বলবেন? এই ভাইরা আপনারা যে এখানে ঘাস খাচ্ছেন, আপনারা কিছু বলতে চান? এই বেটা আমাদের ঘাস খেতে দে, তুই আমাদের কেন এইভাবে জ্বালাচ্ছিস রে? আমি ঘাস খাচ্ছি, তুই আমাকে ঘাস খেতে দে। দেখতে পাচ্ছেন গাইস বর্গিগুলা আস্তে আস্তে কিন্তু মামার ভাবে কথা বলতে পারে, দেখতে পাচ্ছেন। আমি তাদের ঘাস খাওয়ার সময় দেখতে পাচ্ছেন জ্বালাইতেছি তাদের, মানে তাদেরকে মানে অনেক সুন্দরভাবে গাইস। আপনি আগেও বলেছি গাইস কি সুন্দরভাবে বুরকিগুলা দেখছেন, কি সুন্দর রং হয়েছে, দূরে থেকে দেখা গাইস কি সুন্দর লাল রং হয়েছে। আবার এগুলাকে অনেক সুন্দরভাবে গাইস গোসল করাইছি আমরা কালকে, ছোট ভাই গোসল করাইছি। এদিকটা গাইস অনেকই বরকিটাও গাইস কম বড় হয় নাই, বরকিটাও অনেক মালে মাশাল্লাহ হয়েছে। ওই দিকটা
দেখতে পাচ্ছেন কীভাবে তাদের মানে ঘাস খাইতেছে তারা, মানে তাদের দেখেন কি সকালবেলা গাইছে আমরা মোটমাট ভালোই সুন্দর ঘাস খাইতেছিলাম। মানে কি হয়েছে, মানে অনেক সুন্দর সুন্দর ঘাস খাইতেছে। তো আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস আইনা দিলাম, কিন্তু দেওয়ার সাথে সাথে গাইস কোনো বরকিগুলা খাওয়া শুরু করে দিছে। এত সুন্দর ঘাস, মানে এত সুন্দর দেখতে পাচ্ছেন কীভাবে খাইতেছে ঘাস। এক একজন খালি ঘাসই খাইতেছে, দেখছেন সুন্দর সুন্দরভাবে খালি ঘাসই খাইতেছে, দেখছেন। দেখছেন আমার হাত সুদ্ধা খেয়াল একেবারে গাইস। এবং বেশিরভাগ গাইস এদিকটা যেমন হয় যে আমাদের বরকিগুলা, এগুলা মনে করেন খালি লবণ জাতীয় জিনিস বেশি খেতে ভালোবাসে, আবার আরও কিছু টক জাতীয় জিনিস ভালো লাগে, যেমন বড়ই খেতে পারে, মানে আপেল মালতা আরও আছে, আপেল চিকলা মালতা চিকলা এগুলো আরও ভালো খায়। এগুলা এখানে 3টা গাইস, এই যে আমাদের 3টা বরকি, 3টা হলো এখানে, 3টা হলো খাসি। এই 3টাকে গাইস রং কিন্তু অলরেডি ঘুরে গেছে, রংটা অনেক সুন্দর হয়ে গেছে দেখার মতন। তাই গাইস এদিক দিয়ে আবার আমরা আবার বিকালের একটা কি সুন্দরভাবে বিকালের ভিউটা অনেক সুন্দর লাগে, সেটাও দেখবো। দেখুন সুন্দরভাবে গাইস। তো গাইস সকালবেলা তো অনেকক্ষণই দেখলেন, তো গাইস আবার বিকাল টাইমে যখন আমরা বরকিগুলা কি করব, তো গাইস বিকালের তো ভিডিওটা আবার দেখবেন। তো বিকাল তুরি আবার একটা আসছি, বিকাল টাইমে এসে বললাম। তো গাইস এই যে ছোট ভাই বগলে, তো গাইস ভাই বলবে যে গাইস যে কিভাবে বরকিগুলা ভাই পালে। তো ভাই বরকিগুলা কিভাবে আপনি পেলেন, মানে আপনি যে ঘাস ঘুষ কাটেন, আমি তো কমই ঘাস ঘুষ কাটি, আপনি কিভাবে এই যে পালাপালি করেন এটা একটু বলতেন দর্শককে। মানে আমি বরকিডি পালি প্রায় আরো 2-3 বছর আগের থেকে। 2-3 বছর আগের থেকে পালেন? তাই কেমন আপনার মানে কেমন অভিজ্ঞতা যে 2-3 বছরে বরকিগুলা পাললেন, কেমন লাগে আপনার বরকিগুলা পালতে, মানে আপনি কেমন লাগে, মানে যে বরকিগুলা পালতাছেন এই যে এগুলা কি সুন্দরই, তো অনেক সুন্দরভাবে পালতাছেন, মানে আপনার কেমন অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা অনেক ভালোই লাগে। আমি যে সময় টাইম পাই সে ঘাস কাটি, ঘাস কেটে খাওয়াইয়া এই যে 3টা বাচ্চা হয়েছে, এই দুটো একরকম আর ওটা এই যে লাল লাল বাদামি। ভালোই লাগে ঘাস ঘুষ কাটতে, পালতে ভালোই লাগে। হ্যাঁ। তা আচ্ছা ভাই, তো আমি একটু এই যে লাল বাচ্চাটা একটু ধরে একটু খেলা করতে চাই, আপনি কি বলেন? হ্যাঁ করেন। করেন, তা আপনি একটু ক্যামেরাটা ধরেন। গাইস এই বরকিটা খুলছি, গাইস এই বরকিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে দেখছেন লাল কালার, ডিজাইন সুন্দর এখানে মতন। গাইস দেখেন কিনারে টিপটা বন্ধ করে। গাইস দেখছেন ফুলে উঠে, মানে অনেক সুন্দর, মানে তিনি এক পায়েও অনেক খারাপভাবে চলতে পারেন, দেখছেন ঘাস খাইতেছে কি সুন্দরভাবে। সবাই না মানে কি করি, তুমি একদম যাই না, তুমি আসতেছো গাইস, এটাকে আবার নামাবো, এটা খালি খালি কুলে উঠে, এটাকে নামাবো। তো এটাকে গাইস এই যে হল দেখতে পাচ্ছেন, এই যে পায়ে খাড়া করবো, এই যে গাইস দেখছেন। তো এই মনে করেন এই যে এগুলা মনে করেন খালি মনে করেন এই স্ট্যান্ড ভালো করে পানি খাড়াইতে পারে, ই করতে পারে, আর সুন্দরভাবে ই করে লাফায়। মনে করেন আপনার পালনের অভিজ্ঞতা থাকবো, আমার ছোটো ভাই থেকে তো কথাবার্তা শিখিনি, আপনারা পালতে পারেন, অভিজ্ঞতা হইতে পারে। এই বরকিগুলা গাইজ যদি আপনাদের মানে দেখে যদি এমন আগ্রহ জন্মায় যে আপনাদের পালার জন্য, তো আপনারা গাইজ পালতে পারেন, মানে অভিজ্ঞতা আপনাদের থাকবে। তো গাইজ আবার আসবো নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সাথে, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই আল্লাহ হাফিজ।